হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের ডেটা এন্ট্রি অপারেটর আবেদন শুরু হচ্ছে। আপনাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে নতুন ডেটা এন্ট্রি অপারেটর আপনাদের নিয়োগ করা হবে। এখানে আপনাদের কত পদে আপনাদের এখানে নিয়োগ করা হবে এবং কোন ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগ করা হবে, কবে থেকে আপনাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে, এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন আপনাদের বলা হয়েছে পূর্ব বর্ধমান জেলায় ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, শূন্য পদ কতগুলি আপনাদের রয়েছে। এখানে আপনাদের বলা হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় কর্মকালী এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে এবং আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে মঙ্গলবার থেকে, অর্থাৎ আপনাদের এই মঙ্গলবার থেকে আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে। এখানে দেখুন আপনাদের বলা হয়েছে জেলার সংশ্লিষ্ট কার্যালয়ে নিয়োগ হবে ডেটা এন্ট্রি অপারেটর পদে। মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 15টি। নিযুক্তদের 3 বছরের চুক্তির ভিত্তিতে উল্লেখিত পদে নিয়োগ করা হবে। এই পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স 21 থেকে 45 বছরের মধ্যে থাকতে হবে। পারিশ্রমিক হবে 11,000 টাকা। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের স্নাতকের পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনে কোনো কোর্সের শংসাপত্র থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল সহ বিভিন্ন অ্যাপ্লিকেশনের পরিচালনার দক্ষতা থাকতে হবে। আপনাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনাদের এই বিজ্ঞপ্তি নোটিশ কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছে অলরেডি। আপনাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে, সেটা আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিস 3 বছরে। বিএলআরও আপনাদের যে ল্যান্ড অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু অনলাইনে প্রসেস আপনাদের লিঙ্ক দিয়ে দিয়েছে। যদি আপনারা নোটিশটার ব্যাপারে জানতে চান সেক্ষেত্রে এখানে এই অপশনে ক্লিক করে নোটিশটা আপনারা ডাউনলোড করতে পারেন। এখানে দেখুন আপনাদের লাস্ট ডেট আছে 14/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 14 তারিখে আপনাদের লাস্ট ডেট আছে এবং 22 তারিখ থেকে আপনাদের অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন লিঙ্ক, এই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন লিঙ্ক অপশনে ক্লিক করার পর এখানে ওকে অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন আপনাদের অ্যাপ্লিকেশন ফর কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর আন্ডার ডিএল অ্যান্ড এলআরও পূর্ব বর্ধমান। তো এখানে আপনাদের অ্যাপ্লাই করার জন্য সবার প্রথম এখানে আপনাদের ইমেলটা এখানে দিতে হবে। যে ইমেলটা আপনাদের উপরে রয়েছে সেই ইমেলটা এখানে আপনাদের ঠিক আছে কিনা নাকি দেখে নেবেন। যদি না থাকে এখানে সুইচ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে আপনাদের মেলটা চেঞ্জ করতে পারেন। তারপর এখানে ইমেল রেকর্ড এই বক্সটা ঠিক করবেন। ঠিক করার পর অ্যাপ্লিকেশন নেম এখানে আপনাদের ক্যাপিটালে আপনার নামটা বসাবেন। ফাদার্স নেম এখানে আপনার বাবার নাম বসাবেন, সব ক্যাপিটালে লিখবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন, সেই মোবাইল নাম্বারটা সবসময় যেন পাওয়া যায়। প্রেজেন্ট অ্যাড্রেস কি আছে, পিনকোড কি আছে আপনাদের এলাকার, এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেসের পিনকোডটা এখানে দিয়ে দিতে হবে এবং এখানে আপনাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন আপনাদের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ বলেছে অবশ্যই আপনাদের 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। তো এখানে আপনাদের ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন। এখানে অটোমেটিক আপনি এলিজিবল কিনা সেটা এখানে আপনাদেরকে দেখিয়ে দেবে। অবশ্যই আপনাদের 1979 সাল থেকে আপনাদের 2003 সালের মধ্যে যদি আপনাদের বয়স হয়ে থাকে, আপনাদের জন্মসাল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখুন আপনাদের জেন্ডারটা কি আছে, মেল না ফিমেল সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন ক্যাটাগরি, আপনি কি কাস্টে আছেন সেই কাস্টটা এখানে সিলেক্ট করবেন। বলতে আপনাদের এটা একটা মানে লিগাল একটা আপনাদের প্রপার্টি ডিটেলস যেটা আপনাদের আছে কিনা সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে। তো এখানে আপনারা নো করবেন। নো করার পর এখানে দেখুন ডিসেবল, অর্থাৎ আপনি এখানে হ্যান্ডিক্যাপ আছেন কিনা, সেক্ষেত্রে এখানে ইয়েস অথবা নোর মধ্যে আপনার অ্যান্সারটা দিয়ে দেবেন। তারপর এখানে এক্স সার্ভিসম্যান আছেন কিনা সেটা এখানে দিয়ে দেবেন। দি নেক্সট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। পরের পেজে এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার মাধ্যমিকে কত সালে পাস করেছেন এখানে লিখবেন। মেন সাবজেক্ট আপনাদের কি ছিল সেটা এখানে লিখবেন, কি কি সাবজেক্ট ছিল। এখানে মার্ক অবটেন কত পেয়েছিলেন, ফুল মার্কস আপনাদের কতর মধ্যে আপনাদের পরীক্ষা হয়েছে, এবং এখানে দেখুন বোর্ড কোন বোর্ড থেকে আপনারা পাস করেছেন। সেকেন্ডারি আপনাদের এক্সামিনেশনটা কত সালে পাস করেছেন, মেন সাবজেক্ট কি কি ছিল, মার্কস অবটেন কত পেয়েছিলেন, এবং আপনাদের কতর মধ্যে পরীক্ষা হয়েছে, বোর্ড কোন বোর্ড থেকে পাস করেছেন। গ্র্যাজুয়েশনটা ঠিক এই একইভাবেই আপনাদের এখানে বসাতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েট যদি থাকে সেক্ষেত্রে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েটও আপনারা এখানে ফর্মটা ফিল আপ করতে পারেন। তবে এখানে আপনাদের গ্র্যাজুয়েশন কিন্তু মাস্ট, কারণ এখানে আপনাদের যে স্টার মার্কস গুলো দেওয়া রয়েছে সেই স্টার মার্কস গুলো কিন্তু আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে দেখুন ডিটেলস অফ কম্পিউটার নলেজ, এখানে আপনাদের কম্পিউটার ডিটেলসটা এখানে দিতে হবে। এখানে এক্সাম নেম পাস্ট, কি মানে এক্সামের ওপর অর্থাৎ কি কোর্সের ওপর আপনি পাস করেছেন সেটা এখানে লিখবেন। আমি এখানে ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন করেছিলাম সেই জন্য এখানে লিখেছি। ইনস্টিটিউট নেম, কোন ইনস্টিটিউট থেকে আপনারা করেছেন, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, মার্কস অবটেন কত মার্কস পেয়েছেন, ফুল মার্কস কত ছিল সেটা লিখবেন। দি নেক্সট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখুন আপলোড ডকুমেন্ট, এখানে পাসপোর্ট সাইজে আপনাদের সবার প্রথম এখানে আপনাদের ফটো আপলোড করতে হবে ম্যাক্সিমাম 1 MB সাইজে, এবং আপনাদের এখানে আপনাদের 100 KBর উপরে হতে হবে। তো এখানে আপনাদের ফটোটা এখানে আপলোড করে দেবেন। তারপর এখানে সিগনেচারটা আপলোড করে দেবেন। তারপর এখানে দেখুন আপনাদের এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে আপনার আধার কার্ড দিতে পারেন। তারপর এখানে আধার কার্ডে এখানে ডকুমেন্ট আপলোড করবেন।
তারপরে এখানে দেখুন, এখানে কাস্ট সার্টিফিকেট দেবেন, মাধ্যমিকে এখানে মার্কশিটটা দেবেন, তারপর এখানে হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশনটা দেবেন, তারপর এখানে আদার্স ডকুমেন্টস যদি কিছু থেকে থাকে সেক্ষেত্রে এটা দিয়ে দেবেন। এরপর এখানে দেখুন এই যে বক্সটা রয়েছে এই বক্সটা ঠিক করবেন, এখানে সেলফ ডিক্লারেশন এই বক্সটা ঠিক করবেন, দিয়ে এখানে সাবমিট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন আপনাদের অ্যাপ্লিকেশন এখানে সাবমিট হয়ে গেছে, নিচে দেখতেই পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে পুরোপুরি ভাবে আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে, এটা কিন্তু আপনাদের গুগল ফর্মে আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেন। তো এইভাবে কিন্তু আপনারা নিজেদের অ্যাপ্লিকেশনটা আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের ইমেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে আপনাদের অ্যাপ্লিকেশনটা আপনাদের সাকসেসফুল ভাবে হয়েছে কিনা, এবং আপনাদের কবে কি পরীক্ষার ডেট আছে, ইন্টারভিউ আছে, সেটাও কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন। আশা করছি সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাতে পেরেছি। আপনাদের কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ করতে থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।